মোবাইলে সিম কার্ড আসে না, সিম সাপোর্ট করতেছে না, নো সার্ভিস দেখায়। কি করবেন? এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটি সিমের মধ্যে একটি সিমে সিগন্যাল আসতেছে না। তো আপনাদের ফোনে যদি সিম সাপোর্ট না করে, তো আজকের ভিডিওটিতে আমি এমন তিনটি সেটিংস দেখাবো যে এই সেটিংস গুলো ব্যবহারের মাধ্যমে আপনার ফোনে সিম সহজেই সাপোর্ট করবে এবং ফোনের নেটওয়ার্ক প্রবলেম সহজেই সমাধান হয়ে যাবে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি। এর জন্য আমরা প্রথমে সেটিং এ যাব। এই যে সেটিংস অপশন, এই সেটিং অপশনের উপর আমরা ক্লিক করব। তো সেটিং অপশনে ক্লিক করার পর আমরা সিম এন্ড নেটওয়ার্ক সেটিং এ ক্লিক করব। তো সিম এন্ড নেটওয়ার্ক সেটিং এ ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। মডেল ভেদে কিছু কিছু ফোনে সিম এনাবল অপশন দিয়ে আসতে পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ওয়ান সিমটি ডিসেবল হয়ে আছে। তো আমরা এটাকে অন করে দেব। এই যে এখানে অন করে দেব। তো এটি অন করার পর দেখতে পাচ্ছেন যে আমার ফোনে এই সিমটাতে সিগন্যাল পাচ্ছিল না, সেটি সিগন্যাল পেয়েছে। তো এটি অন করার পরও যদি আপনাদের ফোনে সিম সাপোর্ট না করে, তো আমি আপনাদেরকে আরো একটি সেটিংস দেখাবো, এটির মাধ্যমে আপনারা আপনাদের ফোনে সহজেই সিম সাপোর্ট করে নিতে পারবেন। তো এটির জন্য আপনাকে আবারও হোম পেজে চলে যেতে হবে। তো হোম পেজে যাওয়ার পর আমরা হোম পেজটাকে টেনে নোটিফিকেশন বারটি বের করব। তো নোটিফিকেশন বারে যাওয়ার পর এই যে বিমানের মতো এরোপ্লেন মোড, এটি আমরা অন করে দেব। এটি অন করে কিছুক্ষণ অপেক্ষা করার পর পুনরায় অফ করে দেব। এর ফলে আমাদের সিম সেটিংসে কোনো সমস্যা থাকলে তা সহজেই সমাধান হয়ে যাবে। তো এই সেটিংসটি করার পরও যদি আমাদের ফোনের সিম সাপোর্ট না করে, তো আমি আপনাদেরকে সর্বশেষ এমন একটি সেটিংস দেখাবো, এই সেটিংস এর মাধ্যমে আপনার ফোনের নেটওয়ার্ক সমস্যা সহজেই সমাধান হয়ে যাবে এবং আর কখনো সমস্যা দেখা দিবে না। তো এর জন্য আমরা পুনরায় সেটিং অপশনে যাব। সেটিংস অপশনে যাওয়ার পর এখানে পুনরায় ক্লিক করব। এরপর আমরা সিস্টেমস অপশনে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন সিস্টেম অপশন, তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা রিসেট ফোন অপশনে চলে যাব। তো এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি রিসেট ওয়াইফাই সেটিং, রিসেট ওয়াইফাই মোবাইল এন্ড ব্লুটুথ, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এই যে রিসেট অপশনে ক্লিক করব। এরপর আমাদের ফোনের প্যাটার্ন দিয়ে লক করা থাকলে প্যাটার্ন দেব, যদি নাম্বার দিয়ে লক করা থাকে নাম্বার দেব, দিয়ে আমরা এটি রিসেট, এই যে রিসেট সফল হয়ে গেছে। তো এর মাধ্যমে আমরা আমাদের ফোনের নেটওয়ার্ক সমস্যা দূর করতে পারবো। তো আশা করি এই তিনটি সেটিংস ব্যবহারের মাধ্যমে আপনার সিম ফোনে সহজেই সাপোর্ট করাতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করুন
যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।